এখন বাজে রাত 8টা আর আমরা সবাই বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে আর ভাইকে এখন নিয়ে আসছি, বরণ করা হবে, তারপর আমরা বেরোবো। আর এই যে এখানে বরণের সব জোগাড় করে নিয়ে রাখাই আছে, এবার মাসি ভাইকে বরণ করে নেবে। আর বরের সাথে নির্বরটিকেও কিন্তু খুব সুন্দর লাগছে। মাসি এবার বরণ করবে। আজকে ভাইকে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই বেশে। মাসি এখন জিজ্ঞাসা করে নিচ্ছে যে নির্বরকেও বরণ করতে হয় কিভাবে। মাসি তো এত জানা নেই, তাই বয়স জ্যেষ্ঠ যারা আছেন তারা মাসিকে এখন বলে বলে দিচ্ছে কি নিয়ম, কিভাবে কি করতে হবে। সেই সব নিয়ম আচার এখন করে নেওয়া হবে বিয়ে দিতে যাওয়ার আগে। বাজনাও রেডি হয়ে রয়েছে বর নিয়ে বেরোবার জন্য। এরা এখন থেকে বাজনা বাজাতে শুরু করে দিয়েছে। আর এদিকে মাসি এখন ভাইকে মিষ্টি, জল আর দুধ খাইয়ে দিচ্ছে। বাড়ি থেকে বেরোনোর সময় বাইরে কালী মন্দিরে বামর ভাই প্রণাম সেরে নিল। বন্ধুরা, আজকে বিয়ে বাড়ির বরযাত্রীতে আমার লুকটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। বরযাত্রীতে মেয়ের বাড়ি এখানে তো আমরা এখন গাড়ি থেকে নেবে দাঁড়িয়ে আছি। আর দেখুন আমাদের গ্রামের দিকে মানে বাসে যাওয়াটা খুব সমস্যা, কারণ এখানে সরু সরু রাস্তার ব্যাপার আছে। তো আমাদের বরযাত্রী 120 জনের, তো এতগুলো মারুতি করা হয়েছে, 15-16টা মারুতি করা হয়েছে। দেখুন পরপর এখানে মারুতিগুলো কীভাবে রাখা আছে।
এখন আমরা গাড়ি থেকে নেবে কনের বাড়ির দিকে যাচ্ছি। কনের বাড়ি এখান থেকে আরেকটু যেতে হবে হাঁটা পথে। আমরা অন্য গাড়িতে এসেছি, ভাই আছে অন্য গাড়িতে, আর ভাই আসার আগে আমরা কিন্তু চলে এসেছি। আর এখন আমরা যাব দেখি এখানে কীরকম ব্যবস্থা করেছে কনের বাড়িতে। কিন্তু এখান থেকেই দেখতে পাচ্ছি বেশ সুন্দর আলোকসজ্জা করেছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। চলুন গিয়ে দেখা যাক। না না এই যে এখন আমি চলে এলাম কনের কাছে। এই যে কনেকে আজকে কত সুন্দর লাগছে। আমি এখানে আলাপ পরিচয়টাও সেরে নিলাম। কনের নাম সাথী আর আমার ভাইয়ের নাম পিকু। এখন চলে এলাম রাতের ডিনার সারতে। বরের গাড়ি এখনো এসে পৌঁছায়নি, লগনসা আছে রাত 12:30টায়। তো আমাদের তো ফিরতে হবে, তাই আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার বধূ বরণে।